জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকে ভিডিও এসএসসি জিডি 2025-এ যখন তোমাদের জয়েনিং হবে কি কি ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টস যদি তুমি এখন থেকে রেডি করে রাখো তাহলে তুমি যখন ভর্তি জয়েনিং করবে তখন তোমাদের ডিলে হবে না এবং তোমাদের তাড়াতাড়ি বেতনটা আসবে। তো কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে তোমরা শুনে নাও। সেই জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করবে। প্রথম তো তোমার কাছে আসবে জয়েনিং লেটার, তার সাথে আসবে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেটে দুজনে সাইন করতে হবে। কার কার সাইন করতে হবে আমি ভিডিও লাস্টে বলে দিব, সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি মাধ্যমিক উপরে এসএসজিডির ভ্যাকেন্সি দেখছিলে তাহলে সেই অল মাধ্যমিকের সার্টিফিকেট অরিজিনাল তোমার কাছে থাকা দরকার। যদি তুমি 12 পাস করে থাকো তাহলে 12 পাসটাও নিয়ে যাও এবং গ্র্যাজুয়েশন করে রাখো তাহলে গ্র্যাজুয়েশনটাও নিয়ে যাও। কারণটা তোমাদেরকে আমি বলে দিই, তুমি শুধু মাধ্যমিকের উপরে যে দেখছো শুধু মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যাবে সেটা কোনো না। এগুলো নিয়ে গেলে কি হবে, যখন তুমি ট্রেনিং কমপ্লিট করে নেবে, ট্রেনিং কমপ্লিট করার পরে তোমাদেরকে ডিপার্টমেন্টারি এক্সাম দেওয়া হয় স্টার মানে অফিসার র্যাঙ্কের জন্য। তো তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করে রাখো তাহলে তুমি পরীক্ষাতে বসতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সেই জন্য গ্র্যাজুয়েশনটা অবশ্যই তুমি সেটাতে লাগিয়ে দাও। এরপরে তুমি যদি কাস্ট মানে ওবিসি হোক তোমার কাছে বা ইডব্লিউএস হোক, এইসব কাস্ট সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে মানে সেটা হচ্ছে সেন্ট্রালে থাকা দরকার। রাজ্যতে আগে কাস্ট সার্টিফিকেট চলতো, যখন আমরা ভর্তি হয়েছিলাম তখন রাজ্যের কাস্ট সার্টিফিকেট চলছিল, কিন্তু এখন এসএসসি জিডি থেকে এগুলো চেঞ্জিং হয়ে গেছে। তো সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে কাছে থাকা দরকার। যারা জেনারেল কাস্টে তাদের কোনো কাস্ট সার্টিফিকেট হয় না। এবারে ফটো কমসে কম 20 কপি থাকা দরকার। 20 কপি 10 কপি যেটা হবে তোমাদের ফটো, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং তোমার হেয়ার কাটিং ভালো করে হবে এবং শেভিং থাকা দরকার। আর একটা হবে নীল কালারের ব্যাকগ্রাউন্ড, 10টা ফটো সেম মানে এটা 10টা হবে আর সাদাটা ব্যাকগ্রাউন্ডটা 10টা হবে, 20টা ফটো তোমার কাছে হবে। এবারে তোমার কাছে প্যান কার্ড আধার কার্ড যেগুলো আছে সেগুলো তুমি নিয়ে যাবে। তুমি যখন যাচ্ছ তোমার থেকে যে ছোট, যদি বোন থাকে ছোট বা ভাই থাকে তাহলে তাদেরও আধার কার্ড এবং বাবা মার আধার কার্ড অবশ্যই নিয়ে যাও। কেননা তাদের রিলেশন যখন কার্ড বনবে তুমি যে ফেসিলিটি পাও সেটা তোমার বোনও পাবে। এবারে রিলেশন সার্টিফিকেট কাদের হবে, যদি তোমার বড় বোন থাকে যদি বিয়ে হয়ে যায় তাহলে সে ফেসিলিটি পাবে না, তোমার থেকে যে ছোট তারাই শুধু ফেসিলিটি পাবে এবং মা বাবারা তো অবশ্যই পেতে থাকবে। সেই জন্য সব মানে আমাদের যেরকম তোমাদের পরিবারের সদস্যরা যতজন আছে তোমাদের থেকে ছোট তাদের একসাথে বসে একটা ফটো নিয়ে যাও, সাথে সেটা লাগবে। এবার বলেছিলাম যে জয়েনিং লেটার সাথে একটা ক্যারেক্টার সার্টিফিকেট আসে, সেই ক্যারেক্টার সার্টিফিকেটে কাদের সাইন থাকে দুজনের। প্রথম তো যেটা সাইন করাবে তোমাকে করতে হবে গেজেটেড অফিসার যে হয়, এই স্কুলে হেডমাস্টার বলো বা কলেজের প্রিন্সিপাল বলো, এইখান থেকে তোমাদেরকে সাইন করা দাও, সেটা তোমার উপরে নির্ভর করে। গেজেটেড অফিসার মানে যার কাছে সিল থাকা দরকার, ঠিক আছে। এবার দুসরা নম্বর হচ্ছে এসডিএম থেকে তোমাদের সেখানে সাইন করতে হবে। যেমন আমি এসডিএম থেকে সাইন করিয়েছিলাম বা এসডিও থেকে তুমি সাইন করাতে পারো, সেই সার্টিফিকেটে সাইন করে নিয়ে যাবে এবং সেগুলোকে নিয়ে গেলে সেখানে কি হবে তোমার তাড়াতাড়ি প্রসেসটা চলবে। এবারে তোমার যে বেতনটা আসবে কিসে আসবে, বেতন হয়তো তুমি তো জানো না। এখন থেকে তুমি হয়তো তোমার পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, কারো এইচডিএফসি আছে, কারো আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক আছে খাতা আছে। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে এসবিআইতেই তোমাদের মানে অ্যাকাউন্টটা থাকা দরকার এবং তোমার কাছে চেকবুক থাকা দরকার এবং এটিএম কার্ড এবং পাসবুক, এই 3টা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। চেকবুকটা কারণ কেন, যখন তুমি চেকবুকে ক্যান্সেল লিখে দিবে তখন সেটাকে অ্যাপ্লাই করা হবে এবং বেতন আসার জন্য সেটা প্রসেসে লাগানো হয়। আর এটিএম কার্ডটা তোমার সুবিধার জন্য, তোমার যখন বেতন আসবে তুমি এটিএমে ঢুকিয়ে বেতনটা বের করতে পারবে। সেই জন্য এতদিন থেকে এসবিআই অ্যাকাউন্ট খুলে নাও এবং সেভিং অ্যাকাউন্ট বানিয়ে নাও। এবং কেননা টাইম লাগবে, কিছু আছে মানে ব্রাঞ্চ আছে তাড়াতাড়ি পাসবুক দিয়ে দেয় এবং চেকবুক দিয়ে দেয়, আর কিছু ব্রাঞ্চ আছে 7 দিন 8 দিন 10 দিনও লাগিয়ে দেয়। সেই জন্য এতদিন থেকে বার করে নাও, কেননা তোমাদের রেজাল্ট জানুয়ারি মাসে আসার সম্ভাবনা খুবই আছে। তো সেই জন্য আগে থেকে সবগুলো রেডি রাখলে যখন তুমি সেখানে জয়েনিং করতে যাবে তোমার প্রসেসগুলো যদি তাড়াতাড়ি হয় তাহলে বেতনে তোমার ঢিলা হবে না। আর যদি প্রসেস যদি ঢিলা করো তাহলে তোমার যদি ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে বেতনে তোমাদের ঢিলা হবে। সে বেতনগুলো তুমি পেয়ে যাবে, সে বেতনগুলো পাবে না এমন কিছু না, বেতনগুলো লাস্টে তুমি পেয়ে যাবে, এরিয়ার হয়ে আসবে। কিন্তু তার থেকে তুমি যদি আগে থেকে রেডি থাকো তাহলে তোমার সব কিছু রেডি হয়ে যাবে।
কেমন লাগলো এই ছোট ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে 2 নম্বরে কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। নতুন ভিডিও নিয়ে আসবো। আজ পর্যন্ত এইটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।